আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন। মোবাইল দিয়ে এই কার্টুন ক্যারেক্টার তৈরি করে আপনারা আপনাদের কার্টুন ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এর আগের ভিডিওতে পার্ট 1-এ আমি কিভাবে ফেস ড্র করবেন এবং কালার করবেন সেটা দেখিয়েছি। আজকে আমি পার্ট 2 তৈরি করব। যারা আমার প্রথম ভিডিওটা দেখেননি তারা দেখে নেবেন, আমি আমার ভিডিও এন্ড স্ক্রিনে সেটা দিয়ে দিব। ভিডিও শুরু করার আগে আমি এর টুলসগুলো আরও একবার বলে দিব। প্রথমে আপনারা IBIS পেন্টেক্স এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটিকে ওপেন করবেন এবং কিছু পারমিশন চাইলে সেগুলিকে অ্যালাউ করে দিবেন। তো ওপেন করার পর এরকম অপশান দেখাবে, তো মাই গ্যালারিতে ক্লিক করে নিচে দেখুন প্লাসের আইকন আছে, এই অপশানটাই ক্লিক করতে হবে। এখানে যে পেজগুলো দেখাচ্ছে অবশ্য সেই পেজগুলো থাকবে না। প্লাসের আইকনে ক্লিক করে এখান থেকে সাইজ 2048x2048 এই সাইজটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাবে, তো এবার আমাদেরকে পেন্সিল সিলেক্ট করে নিতে হবে। এর জন্য পেন্সিলের আইকনে ক্লিক করে আবারও পেন্সিলের আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে বেসিকে অনেক কিছু পেন্সিল ডিজাইন দেওয়া আছে, সেইগুলো আমাদেরকে এখানে প্লাসের আইকনে ক্লিক করে কাস্টমে নিয়ে রেখে দিতে হবে। এই যে প্লাসের আইকনগুলো আছে, আপনি যে ব্রাশটা নিতে চান সেটাতে ক্লিক করে প্লাসের আইকনে ক্লিক করে কাস্টমে রেখে দেবেন, যাতে বারবার আমাদেরকে খুঁজতে না হয়। যেমন ধরুন আমি এখানে বল পয়েন্ট পেন্ট, এয়ার ব্রাশ এগুলো সিলেক্ট করে রেখেছি, যাতে বারে বারে খুঁজতে না হয়, ওর জন্য আপনারা কাস্টমে রেখে দিবেন। তারপরে দেখুন এর পেন্সিলের সাইজটাকে এখান থেকে ছোট বড় করতে পারবেন। তো তারপরে কালারের অপশান আছে, এখানে ক্লিক করে যে কোনো কালার নিয়ে আপনারা ড্রয়িং করতে পারবেন। তো এই যে সার্কেলটা আছে এটা হচ্ছে পেন্সিলের সাইজ। তারপরে আমাদেরকে লেয়ারের অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে একটা পেজ নিয়ে নিতে হবে, মানে আপনারা যখন এখানে পেজ নেবেন তো এখান থেকেই নিতে পারবেন। তো আমি আমার গ্যালারিতে চলে যাব, আমি যেখান থেকে ড্রয়িং করছিলাম সেখানে। তো আমি দেখুন এই কার্টুন ক্যারেক্টারটা ড্রয়িং করছিলাম, এটাকে আমি ক্লিক করব এবং এডিট এই অপশানে ক্লিক করে আবারও আগের জায়গায় নিয়ে চলে আসব। তো এখানে শুধু ফেসটা ড্র করা হয়েছিল। তো লেয়ারের অপশানে ক্লিক করব এবং এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করে 5 নাম্বার পেজ নিয়ে নিব, সেটাতে আমরা বডি পার্ট বানাবো। তো আবার স্ক্রিনে এভাবে ট্যাপ করে দিলে আমাদের এটা সরে যাবে। তারপর দেখুন এটাকে জুম ইন করে নিতে হবে ড্র করার জন্য। তো যতটা পারবেন আপনারা এখানে জুম ইন করে নেবেন, যাতে আপনাদের ড্র করতে সুবিধা হয়। এরপর বডির আউটলাইন বানাবো, এজন্য কালার অপশানে ক্লিক করব এবং এখান থেকে টি শার্টের কালার আমি এখানে নিয়ে নিব। তো এখানে পার্পল কালার নিয়েছি এবং সেই কালারটাকে আউটলাইনের জন্য একটু ডিপ করে নিব। তো তারপরে আমরা এখান থেকে পেন্সিল সিলেক্ট করে নিব। তো পেন্সিল আইকনে ক্লিক করব এবং এখানে ব্রাশের আইকনে ক্লিক করব। তারপর আউটলাইনের জন্য বল পয়েন্ট পেন্ট এটা সিলেক্ট করে নিব। তো এবার এখানে সাইজটা আপনারা ইচ্ছে মতো রাখবেন। তারপর আমরা এর আউটলাইন ড্র করব। আউটলাইন ড্র করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে, কেননা যখন কালার করব তখন কালার বেরিয়ে যাবে, সেই জন্য। তো আউটলাইন এইভাবে বডিটাকে তৈরি করে নেবেন। কোনো জায়গা যদি ভুলভাল হয় সেটা মুছতে চাইলে পেন্সিলের আইকনে ক্লিক করবেন, সেখান থেকে ইরেজারটাকে সিলেক্ট করে নেবেন এবং সেই জায়গাটা মুছে আবারও লাইনটা এখান থেকে ড্র করে নেবেন। তো এর জন্য আবার পেন্সিলটাকে সিলেক্ট করে নিতে হবে। তো কোনো জায়গায় যেন ফাঁক না থাকে, একটা লাইন যেন আর একটা লাইনকে টাচ করে থাকে, সবসময় এটা খেয়াল রাখবেন। বডি ড্র করার সাথে সাথে এর গলাটাকেও ড্র করে নেব। এই জন্য আমরা স্কিন কালার সিলেক্ট করে নিব এবং ফটোটাকে জুম ইন করে নিব। তারপরে গলাটাকে একটু উঁচু করে, যেমনটা আমি করছি সেই রকমভাবে ড্র করে নিতে হবে। তারপরে লেয়ার অপশানে ক্লিক করে আমরা 2 নম্বর লেয়ারটাকে হাইড করে দিব। তো লেয়ার অপশানে ক্লিক করব, 2 নম্বরটাকে হাইড করে দিব, তাহলে আমরা দেখতে পাবো যে কেমনভাবে ড্র করা হয়েছে। তো ঠিক এরকমটা ড্র হবে। তো এরপর এটাকে কালার করে নিব। এই জন্য কালার অপশানে ক্লিক করে এখান থেকে পার্পল কালার সিলেক্ট করে নিব এবং ব্রাশের আইকনে ক্লিক করে এখান থেকে বাকেট অপশানটাকে সিলেক্ট করে নিব। তারপর এটা ট্যাপ করে দিলেই
এখানে টি শার্টের কালারটা হয়ে যাবে। তারপরে এখানে আবার পেন্সিল আইকনে সিলেক্ট করে এখানে আই ড্রপার দিয়ে আমরা স্কিন কালারটাকে পিক আপ করে নিব এবং এখানে বাকেটের অপশানে গিয়ে আবারও আমরা গলাটাকে কালার করে দিব। এরপর আবার লেয়ার অপশানে ক্লিক করব এবং এখান থেকে 2 নাম্বার লেয়ার এবং 4 নাম্বার লেয়ার হাইড করা আছে সেগুলোকে আনহাইড করে দিব, তাহলে আবার পুরো ফটোটাই দেখা যাবে। তো আমি কিভাবে ড্র করেছি দেখুন, এখানে ফেস আর বডি তৈরি হয়ে গেছে সেটা দেখাচ্ছে। এরপর আবারও লেয়ার অপশানে ক্লিক করব এবং প্লাসের আইকনে ক্লিক করে একটা 6 নাম্বার পেজ নিয়ে নিব। তারপর স্ক্রিনে ট্যাপ করলে এটা সরে যাবে। তারপর আবার জুম ইন করে নিব। এরপর এর হাতের আউটলাইন বানাবো, এর জন্য আবার এখানে পার্পল কালারটাকে আমরা নিয়ে নেব। তো ব্রাশটাকে সিলেক্ট করে নিব, বল পয়েন্ট পেন। তারপর এখানে পিক আপ দিয়ে আই ড্রপার দিয়ে এটাকে পার্পল ডিপ কালারটাকে আমরা আউটলাইনের জন্য পিক করে নিব। তারপর এইভাবে হাতটাকে ড্র করে নিব। তো এই যে ভেতরের অংশটা এটা কিন্তু লাইট কালার দিয়ে করতে হবে। তো লাইট কালারটা আমি এখানে আই ড্রপার দিয়ে পিক করে নিয়েছিলাম। তো আউটলাইন বানানোর জন্য সবসময় ডিপ কালারটা নিতে হবে। দাগ বেরিয়ে গেলে আপনারা সেটাকে ইরেজার দিয়ে মুছে ফেলতে পারবেন। তো এরপরে আবারও লেয়ার অপশানে ক্লিক করব এবং 2 নাম্বার 5 নাম্বার লেয়ারটাকে হাইড করে দেব, তবে আমরা দেখতে পাবো যে হাতের আউটলাইন কেমন হয়েছে। এরপরে আবারও কালারটা এখানে সিলেক্ট করে নিব এবং লাইট পার্পল কালার দিয়ে, যেটা টি শার্টের কালার সেটা, মানে আউটলাইনের কালারটা আপনারা দেবেন না, এখানে লাইট কালারটা দিয়ে এটাকে কভার করে দিবেন এরকমভাবে, যেন কোনো ফাঁক না থাকে। তো এরপর এটাকে কালার করে নিব, এই জন্য কালার অপশানে ক্লিক করে আমরা পার্পল কালারটা সিলেক্ট করে নিব এবং পেন্সিলের আইকনে ক্লিক করে এখানে বাকেট এটা সিলেক্ট করে নিব। তারপর এখানে ট্যাপ করে দিলেই কালারটা ফিল হয়ে যাবে। তারপর আবারও লেয়ার অপশানে ক্লিক করব এবং যেগুলো হাইড হয়ে আছে সেগুলোকে আনহাইড করে নিব এবং প্লাসের আইকনে ক্লিক করে এখানে 7 নাম্বার পেজ নিয়ে নিব। তারপর এইভাবে ফটোটাকে জুম ইন করে নিব। তারপর কালারের অপশানে ক্লিক করে আমরা এখান থেকে স্কিন কালার নিয়ে নিব, ডিপ কালারটা নিব হ্যান্ডের আউটলাইন বানানোর জন্য। তো তারপরে আমরা এখানে বাকেট অপশানে ক্লিক করে পেন্সিলটাকে সিলেক্ট করে নিব এবং এইরকমভাবে ড্র করে নিব। হ্যান্ড ড্র হয়ে গেলে আবার লেয়ার অপশানে ক্লিক করব এবং এখান থেকে 2 নাম্বার লেয়ারটাকে হাইড করে দিব। দুই নাম্বার আর 6 নাম্বার আমি এখানে হাইড করে দিয়েছি। তারপরে দেখুন এটাকে আউটলাইন মানে হ্যান্ডের যে ভেতরের অংশ সেটাকে কিন্তু আমরা ডিপ কালার দিয়ে করব না, লাইট কালার দিয়ে আমরা এটাকে কভার করে দিব এরকমভাবে। তারপর এখানে বাকেটের অপশানে ক্লিক করব এবং এখান থেকে আই ড্রপারটা সিলেক্ট করে নিয়ে স্কিন কালারটাকে এখানে পিক করে নিব। তারপর আবারও বাকেটের অপশানটাকে সিলেক্ট করে নিয়ে এখানে ট্যাপ করে দিলে হ্যান্ডের কালারটা এখানে হয়ে যাবে। এরপর লেয়ার অপশানে ক্লিক করব এবং এখান থেকে এগুলোকে আবার আনহাইড করে দিব এবং আবারও প্লাসের আইকনে ক্লিক করে আমরা 8 নাম্বার পেজ নিয়ে নিব লেগ ড্র করার জন্য। তো এরপরে আমরা পাটাকে এইভাবে জুম ইন করে নিব এবং কালারটা নিয়ে নিব। তো আমি এখানে প্যান্টের কালার এখানে ব্ল্যাক নিয়ে নিব, তো এই জন্য ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিব এবং আমরা এখান থেকে ড্র করব। আমরা প্যান্টটা এখান থেকে ড্র করছি, আউটলাইন অনুযায়ী করছি না ড্রেসের, কেননা এখানে টি শার্টটাও আমি ওইরকমভাবে একটু ছোট বানিয়েছি ওই জন্যে। পেন্সিলের আইকনে ক্লিক করে আই ড্রপার দিয়ে আমরা পার্পল কালারটা সিলেক্ট করে নিব এবং এখানে লেয়ার অপশানটায় ক্লিক করব এবং 2 নাম্বার 4 নাম্বার যে লেয়ারগুলো আছে এগুলোকে আমি হাইড করে দিব। তো দেখুন তাহলে প্যান্টটা এরকমভাবে দেখাচ্ছে। তো এটা কভার করার জন্য ব্ল্যাক কালার না দিয়ে পার্পল কালার দেব, কেননা অ্যানিমেশন দেওয়ার সময় তখন ব্ল্যাক কালারটা দেখা যাবে সেই জন্যে। তো তারপরে আমরা এখানে পেন্সিলের আইকনে ক্লিক করব এবং এখান থেকে বাকেটের অপশানটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে পার্পল কালারটা দিয়ে দিব এবং প্যান্টের কালারটা এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিব।
তো আবারও আমরা এখান থেকে পেন্সিলটাকে সিলেক্ট করে রাখবো। তারপর লেয়ার অপশানে ক্লিক করে 2 নম্বর লেয়ারটাকে আনহাইড করে দিব এবং প্লাসের আইকনে ক্লিক করে আবারও একটা নতুন পেজ নিয়ে নিব, যেটাতে আমরা দ্বিতীয় লেগটাকে ড্র করব। তো এরকমভাবে আমরা ড্র করব। তারপরে আবারও আই ড্রপার দিয়ে পার্পল কালারটা এখানে পিক করে নিব এবং এরকমভাবে এটাকে কভার করে দেব, যেমনটা আমরা প্রথম লেগটাই করেছি। তারপর বাকেটের অপশানটা সিলেক্ট করে আবার আমরা এখানে কালারটা ফিল করে দিব। তো প্যান্টে ব্ল্যাক কালারটা দিয়ে এখানে পার্পল কালারটা আবার আই ড্রপার দিয়ে পিক করে নিয়ে এই কালারটাও ফিল করে দিব। তো এরপর লেয়ার অপশানে ক্লিক করে 8 নম্বর লেয়ারটাকে আনহাইড করে দিব। তাহলে দেখতে পাবেন যে পা দুটো কীরকম ড্র হয়েছে। এরপর আমরা এখানে পেন্সিল আইকনে সিলেক্ট করে পেন্সিলটাকে সিলেক্ট করে নিব এবং কালারটাকে স্কিন কালার সিলেক্ট করে নিয়ে আমরা এই প্যান্টের সাথে একটু পাও ড্র করব। তো ওটা 8 নম্বর লেয়ারেই হবে, একটা পা 8 নম্বর লেয়ারে হবে এবং আর একটা 9 নম্বর লেয়ারে হবে। এটা আপনারা বুঝতে পারবেন না, সেজন্য বলছি, মানে এটা প্যান্টের সাথেই একটু পা দেখাবে। তো আবার আমরা এখান থেকে ড্র করার পরে কালার করে দিব। কালার করার সময় আপনারা মনে রাখবেন সবসময় এখানে বাকেটটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আবারও লেয়ার অপশানে ক্লিক করে আমরা 9 নম্বর লেয়ারটাকে আনহাইড করে 8 নম্বরের লেয়ারটাকে হাইড করে দিব। তাহলে 9 নম্বর লেয়ারে আবারও আমরা এই প্যান্টের সাথে একটু পা ড্র করতে পারবো। ড্র করার জন্য পেন্সিল সিলেক্ট করবে, বল পয়েন্ট পেন, এবং কালার করার জন্য বাকেট এবং আই ড্রপার দিয়ে আপনারা কালারটাকে পিক করতে পারবেন। তো সবসময় এই কথাগুলো আপনারা খেয়াল করবেন। একই কথা বারবার বলছি, কেননা আপনারা মানে একবারে বুঝতে না পারলে আর একবারে বুঝতে পারবেন। এরপর আমরা জুতোটা তৈরি করব, এর জন্য একটা জুতোর কালার সিলেক্ট করে নিব। তো দেখুন এখানে অ্যারোতে ক্লিক করলে আমরা এটাকে ডিপ কালার করে নিতে পারবো। তো কালারটা আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপরে আমরা এরকমভাবে ড্র করব, এর জন্য আবারও একটা লেয়ার নিতে হবে। তো এটা 10 নম্বর লেয়ার নিব। তো একটা পা ড্র করার জন্য 10 নম্বর লেয়ার এবং আর একটা পা ড্র করার জন্য 11 নম্বর লেয়ার হবে। তো এটা 10 নম্বরে আমি ড্র করছি। তো এটা আমি জুতোর কালারটা নিচ্ছি, জুতোর কালার নিয়ে এরকমভাবে ড্র করছি। তো পায়ের জন্য আবার আমরা স্কিন কালার নিয়ে নিব। তো পায়ের আউটলাইন বানাচ্ছি এটা। তারপর আবারও বাকেটের অপশানটা সিলেক্ট করে এখানে পায়ের কালারটাও ফিল করে দিবেন। তো এরকম করে ট্যাপ ট্যাপ করে দিলে এগুলো কালার হয়ে যাবে। তো জুতোর জন্য আবারও আমাদেরকে জুতোর কালারটাকে নিয়ে নিতে হবে। তো জুতোটাও কালার হয়ে গেল। এরপর আমরা এখানে লেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করে আমরা আর একটা পা ড্র করব, জুতো ড্র করব। ওর জন্য আবারও একটা লেয়ার নিয়ে নিব, 11 নম্বর লেয়ার। এটাতে আর একটা জুতো তৈরি করব। তো একইভাবে যেরকমটা আমরা এই পাটা ড্র করলাম ওটাও আমরা করব। তো আমাদের এই পাটাও ড্র হয়ে গেছে। এরপর লেয়ার অপশানে ক্লিক করে যে লেয়ারগুলো আমাদের হাইড হয়েছে সেগুলোকে আবারও আনহাইড করে দিব।
তো পুরো বডি পার্ট আমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের ড্রেসে শ্যাডো দেওয়া হয়নি। তো শ্যাডো দেওয়ার জন্য পেন্সিল আইকনে ক্লিক করব এবং এখান থেকে ব্রাশ সিলেক্ট করে নেব। তো ব্রাশ আইকনে ক্লিক করে এখানে এয়ার ব্রাশ নর্মাল এটা সিলেক্ট করব। তারপর লেয়ারের অপশানে গিয়ে আমরা সব লেয়ারগুলোকে হাইড করে দিব এবং ড্রেসের যে লেয়ার সেই লেয়ারটাকে আমরা আনহাইড করে দিব, তবে আমরা এটাতে শ্যাডো দিতে পারবো। এবং এখান থেকে কালার নিয়ে নিব। তো শ্যাডো দেওয়ার জন্য আমাদেরকে একটু ডিপ কালার নিতে হবে, যেমনটা আমি পার্পল কালার নিয়েছি ড্রেসের, তো পার্পল কালারই নিতে হবে, কিন্তু একটু ডিপ কালার নিতে হবে। এরপর আমরা লেয়ার অপশানে ক্লিক করব এবং এটাকে লক করে দিব, তাহলে আমরা যে ড্রেসের শ্যাডো দিব সেটা ড্রেসের বাইরে যাবে না। তো এরকমভাবে আপনারা আঙুলের সাহায্যে শ্যাডো দিতে পারবেন। তো শ্যাডো দেওয়া হয়ে গেছে, এরপর আমরা সবগুলোকে আনহাইড করে দিব। তো এখানে আমি চোখ এবং ঠোঁট আর হাত এই তিনটে জিনিস ড্র করে নিই, কেননা সেটা ড্রয়িং কার্টুন 2 অ্যাপে আলাদাভাবে আমাদেরকে ড্র করে অ্যানিমেশন দিতে হবে। তো তারপরে দেখুন এগুলোকে আমি সেভ করে নিব। সেভ করার জন্য সবগুলোকে আমি হাইড করে দিব, একটা আনহাইড রাখবো, কেননা সবগুলোকে একসঙ্গে সেভ করা যাবে না। তো আমি একটা একটা করে বডি পার্ট সেভ করব। তো দেখুন এরকমভাবে যেটা সেভ করব সেটা শুধু আনহাইড রাখবো, বাকিগুলোকে হাইড করে দিব। তো আমি এখানে প্রথমেই ফেসটাকে সেভ করে দেখাচ্ছি। তো এর জন্য ফেসটাকে এখানে সিলেক্ট করতে হবে এবং এটা যেন খেয়াল রাখতে হবে আনহাইড থাকে। তারপরে এই যে একটা আইকন আছে এটাতে ক্লিক করতে হবে, তাহলে এরকমভাবে আসবে। তো 2 আঙুলের সাহায্যে এটাকে বড় করে এরকমভাবে মাঝ বরাবর রেখে দিতে হবে। তারপর এখানে টিকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর কাট করে নিতে হবে, জন্য এই আইকনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যারোতে ক্লিক করে আমাদেরকে সেভ ইমেজ এই অপশানে ক্লিক করতে হবে এবং সেভ পিএনজি ট্রান্সপারেন্ট এই অপশানটা সিলেক্ট করে আমাদের ওকে করে দিতে হবে। দেখুন এখানে ট্রান্সপারেন্টটা আমাদের টিক করা আছে, ওকে করা আছে। তো এরকমভাবে এক এক করে আপনারা সব সেভ করে নেবেন। তো আমি সবগুলো দেখাচ্ছি না। তো দেখবেন কখনো কখনো হাতে লেগে এরকমভাবে লেয়ারগুলো আমাদের উল্টোপাল্টা হয়ে যেতে পারে, এরকম ড্র্যাগ হয়ে যেতে পারে, তাতে আপনাদের অসুবিধার কিছু নেই, এগুলো হতে পারে। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন যেটাকে আপনারা সেভ করবেন সেটা সিলেক্ট করবেন এবং খেয়াল রাখবেন সেটা যেন এরকমভাবে আনহাইড থাকে, মানে দেখা যায়। তো তারপরে এখানে এই আইকনটায় ক্লিক করবেন, তাহলে এরকমভাবে চলে আসবে এবং 2 আঙুলের সাহায্যে আপনারা এটাকে বড় করবেন। তো এরকমভাবে বড় করে মাঝ বরাবর রেখে দিবেন। রেখে দেওয়ার পর আমাদেরকে এখানে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর এই অপশানে ক্লিক করে এটা কাট করে নেবেন, তারপর এই আরোতে ক্লিক করে সেভ ইমেজ এখানে ট্রান্সপারেন্ট ওকে করে দিবেন, তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো কিভাবে সেভ হচ্ছে সেটা আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিব এবং সেখান থেকে ড্রয়িং কার্টুন 2 অ্যাপে আপনারা অ্যানিমেশন দিতে পারবেন। তো ভিডিওটা আরও অনেক বড় করতে পারতাম, কিন্তু যাতে আপনারা সহজে বুঝতে পারেন অনেক কাটকুট করে আমি বানিয়েছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।